এবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স। গায়ানা থেকে সেন্ট কিটসের বিমানে চড়ার কথা ছিল সৌম্য সরকারের, সঙ্গে রিশাদ হোসেন আর আফিফ হোসেনেরও। উদ্দেশ্য সেন্ট কিটসে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া, কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়ানাতেই থেকেছেন 3 ক্রিকেটার। যে কারণে থেকে যাওয়া সেটি দারুণভাবেই কাজে লেগেছে সৌম্য সরকার ও রংপুরের জন্য। গায়ানার গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। যে জয়ে 5 ছক্কা 7 চারে অপরাজিত 86 রানের ঝড় ইনিংস খেলেছেন সৌম্য। প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে ভিক্টোরিয়াকে 179 রানে লক্ষ্য দিয়েছিল রংপুর। প্রথম 7 ওভারের মধ্যে 1 উইকেটে 65 রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়ার দলটি, কিন্তু পরের 5 ওভারের মধ্যে 5 উইকেট হারিয়ে 12 ওভারে 6 উইকেটে 89 রানে পরিণত হয় ভিক্টোরিয়ার স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। 18.1 ওভারে অল আউট হয় 122 রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুরকে উদ্বোধনী জুটিতেই এর চেয়ে বেশি রান এনে দেন সৌম্য ও স্টিভেন টেলর। এই 2 ব্যাটসম্যানই খেলেন আক্রমণাত্মক ক্রিকেট। 14তম ওভারের শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেলর যখন 68 রান করে আউট হন, তখনই রংপুরের রান ছিল 124। সৌম্যকে অবশ্য আউটই করতে পারেনি ভিক্টোরিয়া। 33 বলে 50 ছোঁয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 54 বলে 86 রান করে। সৌম্যের টি-20 ক্যারিয়ারের এটি 20তম 50। প্রথম সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে আরও একবার। তবে দিন শেষে হেসেছে সৌম্যই। তার ইনিংসই গড়ে দিয়েছে রংপুরের জয়ের ভিত্তি। যে জয় রংপুরকে এনে দিয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি আর রংপুরের দ্বিতীয় টি-20 ট্রফি। এর আগে 2017 সালে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। 5 দলের গ্লোবাল সুপার লিগের লিগ পর্বে 4 ম্যাচের প্রথম 2টিতেই হেরেছিল রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বাধীন দলটিকে ভিক্টোরিয়াও হারিয়েছিল 10 রানে। তবে শেষ 2 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও পাকিস্তানের লাহোর কালান্দাসকে হারিয়ে ফাইনালে উঠে শেষ পর্যন্ত ট্রফিতেই হাত রেখেছে রংপুর। ম্যাচ সেরার পাশাপাশি মোট 188 রান করে টুর্নামেন্ট সেরাও হয়েছেন সৌম্য সরকার। প্রিয় দর্শক, গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্লাব রংপুর রাইডার্স যে চ্যাম্পিয়ন হলো, এটা জেনে আপনাদের কেমন লাগছে মতামত জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।